১লাই মার্চ। আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দেখছেন উইন্ডি লাইফস্টাইল। দক্ষিণ পশ্চিম ভারতে ইতিমধ্যেই ১-২ দিন আগেই একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে আস্তে আস্তে বিভিন্ন ভারতবর্ষের রাজ্য এবং জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর ফলে কোন কোন জেলায় এবং কোন কোন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, তার পাশাপাশি কোন কোন জেলাতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আমরা দেখব আজকে এই নিবেদনে কোন কোন জেলাগুলোতে এবং কোন কোন রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি এখানে আপনার গুজরাট এবং আহমেদাবাদের কাছাকাছি একটি ঘূর্ণবর্ত প্রবেশ করবে। যতটাই প্রবেশ করতে করতে এটি পূর্ব দিকে এগোবে। আস্তে আস্তে পূর্ব দিকে এগোনোর ফলে এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝাও নেপালের উপর দিয়ে একদম পূর্ব দিক থেকে আস্তে 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 এইভাবে এগোবে এবং সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তার ফলে বিহার, পাটনা, ফাজিদাবাদ, বেনারসি বিভিন্ন রাজ্যগুলি প্রভাবিত হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণবর্ত, দেখুন এই ঘূর্ণবর্ত এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এই নিচের দিকে নামতে শুরু করবে এবং নেপাল হয়ে এটি আস্তে আস্তে কিন্তু দেখুন আমাদের পশ্চিমবঙ্গের দিকে আগাতে শুরু করবে। এর প্রভাবে দেখুন অনেক জেলাগুলোতে এবং অনেক রাজ্যগুলোতে সতর্কবার্তা জারি করেছে। তো আমরা আজকের নিবেদনে অনেক কিছুই দেখব। প্রথমেই দেখব আজকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে, বাংলার কোন কোন জেলার বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের কোন কোন রাজ্যে এবং জেলায় বৃষ্টিপাত থাকবে, আগামী কয়েকদিন কোথায় ঝড় বৃষ্টি চলবে, ৩ তারিখ থেকে পর কিন্তু আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা, প্লাস আমাদের বাংলা চাষিদের জন্য অনেক বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমাদের যে চাষিজীবীরা আছে তারা অন্তত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি সবাইকে অনুরোধ করছি ভিডিও দেখার জন্য সম্পূর্ণটা। এর মধ্যে আমরা দেখাবো হচ্ছে আইএমডির যে রিপোর্ট, যেটা কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা, কোথায় কমলা সতর্কবার্তা, কোন রাজ্যগুলিতে জারি হয়েছে নতুন করে সতর্কবার্তা, অবশ্যই আমার এই ভিডিওটাতে দেখতে পারবেন। আর ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা একটু উইন্ডির উপগ্রহ চিত্রতে যাব। তো উপগ্রহ চিত্রতে আমরা আসি। দেখুন এই যে ঝঞ্ঝা, এই ঝঞ্ঝা কিন্তু এখন কাশ্মীর এবং ফাজিদাবাদ, সামান্য এদিকে পাকিস্তান, তারপরে হচ্ছে লাদাখ, অনন্তনাগ, মানালি, চণ্ডীগড়, শ্রীনগর, তারপরে দিল্লির কাছাকাছি এসে পৌঁছেছে। আজকে দিল্লিতে পৌঁছে যাবে, তাও 12টা-1টার মধ্যে দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা আছে। এবং উত্তরকাশী, বিভিন্ন জেলাগুলো আর রাজ্যগুলো দেখুন, সিমলা, আপনারা তো অনেক সময় ঘুরতে যান, তো অবশ্যই এই কয়েকটা দিন একটু অ্যাভয়েড করবেন, যেহেতু ওখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। আস্তে আস্তে দেখুন আমাদের কিন্তু ভারতবর্ষের এইভাবে এগোচ্ছে, দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব দিক দিয়ে হয়ে আগাবে আস্তে আস্তে। তো এখন কিন্তু পরিষ্কার রৌদ্র ঝলমলে আকাশ। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, তাও পশ্চিমবঙ্গের তাপমাত্রা 35 ডিগ্রি পৌঁছে যাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু 30 থেকে 32 ডিগ্রি পৌঁছে যাবে। ঢাকাতে আপনার 32 থেকে 33 থাকার সম্ভাবনা আছে। সমগ্র আকাশ পরিষ্কার, দেখুন সমগ্র আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। তো আমরা আজকে দেখে নেব কোথায় বৃষ্টিপাত হতে পারে, আইএমডি কি বলছে, আগামী 2-3 দিন কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। তো আমরা ছোট্ট করে একবার আপডেটটি দেখে নেব। তো চলে আসবো আমরা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। আর এখনই দেখতে পাচ্ছি কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাত নেই। আমাদের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এখানে প্রবেশ করেছে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। তারপরে এই উপর বরাবর নেপাল থেকে হয়ে আস্তে আস্তে এটা নিচের দিকে নামতে 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 সেটা আমাদের বঙ্গের দিকে আগানো শুরু করবে। তো আমরা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে চলে যাব। তো ওখানে আমরা দেখব সে কী পরিস্থিতি। চলে আসলাম অল ইন্ডিয়া ওয়েদার সামারিতে। আমি আপনাদেরকে শর্ট করেই বলবো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে। আজকে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে। দেখুন আজকে কিন্তু নিচের দিকে নামবে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্ত, ধীরে ধীরে আমাদের বঙ্গের দিকে এগোবে। এখানে বলা আছে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং তুষারপাত আর হচ্ছে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি কোথায় কোথায় হবে। লেখা আছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, বালিস্তান, মুজাফফরবাদ বিভিন্ন জায়গাতে
ভারী বৃষ্টি এবং হেভি রেনফল যেটা বলা হয়েছে এবং হেভি স্নোফলও হওয়ার সম্ভাবনা আছে। কেরালাতে খুব গরম থাকবে, হিমুড থাকবে, এর জন্য কেরালাতে জারি করা হয়েছে সতর্কবার্তা গরমের জন্য। এবং থান্ডারস্টর্মের সঙ্গে ঝড়ো হাওয়া যেটা বলছে 40 থেকে 50 কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে আজকে এই ঝড়। সঙ্গে থাকবে হচ্ছে আপনার শিলার বৃষ্টি, কোথায়? পাঞ্জাব, রাজস্থান, এইসব জায়গায়। তারপরে দেখছেন 30 থেকে 40 কিলোমিটার বেগে, মানে ঝড়ের যে কম তীব্রতা নিয়ে সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও থাকছে। কোথায় কোথায়? আপনার হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, লাইটনিং আর গাস্টি মিন্স দেখাচ্ছে আপনার 40 থেকে 50 কিলোমিটার। আবার মানে আবার কিন্তু অ্যাচিভ করলো 40 থেকে 50 কিলোমিটার ইস্ট রাজস্থানে কিন্তু এই ঝড়টা থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ বিভিন্ন জেলাগুলোতে থাকবে। এবং গুজরাটে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বন্ধুরা, গুজরাটেও কিন্তু সতর্কবার্তা জারি হয়েছে। আজকে মার্চ মাসের 1 তারিখ, আজকে আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, উত্তরবঙ্গ কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও হওয়ার সম্ভাবনা আছে সেটা বিকালের পর, তাও স্থানীয় মেঘ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে স্থানীয় মেঘ থেকে। সেরকম এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু কোনো সতর্কবার্তা কিছু নেই, বা আমাদের আছে কোনো সতর্কবার্তা নেই। 2 তারিখে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আর বিহারে প্রবেশ করবে। যে যে জায়গায় বৃষ্টি হচ্ছে সেই জায়গায় থাকবে। আর কিছু কিছু জায়গায় আপনার কমলা সতর্কবার্তা দেখুন, উপরে দেখুন কমলা সতর্কবার্তা কিছু জায়গায় আছে। দেখুন 1, 2, 3, 4, 5টা রাজ্যে কমলা সতর্কবার্তা ছিল। এখানে আমরা দেখব কটা রাজ্যে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, মানে 2টা রাজ্য আরও বাড়ছে। মানে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া সব জায়গায় 50 থেকে 60 কিলোমিটার। এখন বৃষ্টিপাতের যে কালকে তীব্রতা এবং ঝড়ের তীব্রতা কালকে বাড়বে, মানে 2 মার্চ। আজকে তো পয়লা মার্চে আজকে বৃষ্টিপাতের তীব্রতা থাকছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় থাকছে। আজকে ঝড় থাকছে হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, 10 কিলোমিটার আরও বাড়ছে। সঙ্গে শিলাবৃষ্টি হবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি বিভিন্ন জায়গায়। সেম 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, বিভিন্ন উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সব জায়গার বৃষ্টিপাত থাকছে। আমি একটা শর্ট হিসেবে করে বলি যে আমাদের বেঙ্গলে কীরকম থাকছে। বেঙ্গলে থাকবে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া। দেখুন আইসোলেটেড প্লেস রাজস্থান, ওভার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট স্টেট, বিহার অ্যান্ড সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। উপরের জেলাগুলোতে এইভাবে বৃষ্টিপাত থাকার কথা আছে, মানে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে মার্চের 3 তারিখ থেকে আমাদের দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টিপাত থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে এই গতি। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ডে এই ঝড় বৃষ্টি দেখা যাবে, সঙ্গে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দেখুন আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশও কিন্তু থাকবে। ওই যে অরুণাচল প্রদেশ ওখানটায় কিন্তু আপনার আসাম, মেঘালয়, বিহার এই পর্যন্ত চলে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা। 4 তারিখেও আমাদের বঙ্গে সতর্কবার্তা থাকছে, শুধু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে নয়। অরুণাচল প্রদেশে থাকছে এবং মেঘালয়ে থাকছে, এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। যেরকম আমি বলে দিই কোন কোন রাজ্যগুলোতে: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, এইসব জায়গায় কিন্তু আপনার বৃষ্টিপাত থাকবে। ধানবাদের কাছাকাছি যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলো আছে, যে আছে আসানসোল, বর্ধমান, তারপরে হচ্ছে আরেকটা ডিস্ট্রিক্ট পরে নদিয়া ডিস্ট্রিক্ট, সেটা অনেকটা দূরে, কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টও হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে মালদা, এই জেলাগুলোতে, মানে মাঝখানের জেলাগুলোতে এভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমি দেখে নিলাম আজকের অল ইন্ডিয়া যে সামারি আছে সেটা আমরা দেখলাম, মেট্রোলজিক্যাল আইএমডির রিপোর্ট। তো বন্ধুরা, আমি চলে আসবো আইএমডির লাইভ ট্র্যাকিং। বাংলাদেশে 3 থেকে 4 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার আগে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুকনো ওয়েদার থাকবে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, গুমোট ভাব থাকবে, এবং সবারই হিউমিডিটি যে ব্যাপারটা আছে, ঘাম হবে, আর ফ্যান চালানোর অবস্থা কিন্তু পরিস্থিতি শুরু হয়ে যাবে। আজকে থেকে তাপমাত্রাটা 30 ডিগ্রি পৌঁছে যাবে কলকাতায়। দেখুন রাজশাহীতে 3 থেকে 4 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 1-2 তারিখ কিন্তু কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে দেখুন কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সিলেট, ঢাকা, রাজশাহীর কাছাকাছি। তারপরে আপনারা আস্তে আস্তে এগোবো, সেরকম বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না।
3 তারিখ নাগাদ প্রবেশ করে যাবে ঝঞ্ঝা। এর ফলে কিন্তু বাংলাদেশে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে 3 তারিখের পর থেকেই। আস্তে আস্তে বৃষ্টিপাতটা প্রবেশ করবে। প্রবেশ করার পরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেরকম বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না। দেখুন, সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আস্তে আস্তে রংপুর, কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লায় প্রবেশ করবে 7 তারিখে সেরকম একটু মেঘ। তার আগে কিন্তু আমি লক্ষ্য করছি না যে বৃষ্টিপাত। আমি ট্রাই করছি যে কোনো কিছু মিস হচ্ছে না তো। তো অনেক সময় ইন্টারনেটের কারণে হয়ে থাকে কোনো কিছু, এর জন্য আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, হ্যাঁ, 3 তারিখ একটা বৃষ্টিপাত আছে। 3 তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত আছে। 3 থেকে 4 তারিখে নাগাদ দেখুন রাজশাহীর কাছাকাছি, যেটা আপনাদের দেখাচ্ছি, সিংড়া, রাজশাহী, নগরপুর, তারপরে হচ্ছে কাপাসিয়া, ঢাকা 4 তারিখের পর্যন্ত। তারপরে সিলেটে বৃষ্টিপাত থাকছে, শিলংয়ে বৃষ্টিপাত থাকছে। তারপরে কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি না, আর নেইও। তো তো বন্ধুরা, বৃষ্টিপাত বাড়তে পারে, বৃষ্টিপাত কমতেও পারে। আবহাওয়ার পরিবর্তনশীল, আবহাওয়া যখন তখন পরিবর্তন ঘটতে পারে। তো আজকের এই মুহূর্তের এই সময়ের আপডেট কিন্তু এমনটা দেখাচ্ছে। তো অবশ্যই চেঞ্জ হতে পারে, বোঝার চেষ্টা করবেন সবসময়। আবহাওয়া পরিবর্তনশীল। তারপরে দেখুন 7 তারিখে একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, 7 থেকে 8 তারিখ। এই 8 তারিখ নাগাদ একটা মানে ঝঞ্ঝা ঢোকার আবার সম্ভাবনা আছে। দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, তারপরে আপনার আলমডাঙ্গা, বালাকান্দি, বিভিন্ন এই আপনাদের জেলাগুলো দেখুন বা রাজ্যগুলো, আপনারা বুঝতে পারবেন। এইসব জায়গায় দেখুন ফরিদপুর, নগরপুর, মুকসুদপুর, শিবচর, ঢাকা, মুন্সিগঞ্জ, হালিগঞ্জ, বিভিন্ন জেলাতে 8 তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি। এই বৃষ্টিপাতটা আরও বাড়তে পারে, সেটারই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা, কুমিল্লা পর্যন্ত এই বৃষ্টিপাত চলে যাবে। আস্তে আস্তে সেটি অন্য রাজ্যে বা অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একবার আপনাদেরকে আজকের যে তাপমাত্রা সেটা আমরা দেখাবো। দেখুন 8 তারিখ নাগাদ যে বৃষ্টিপাতটা যে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে সেটা কিন্তু অনেকটাই বড় আকারে। দেখুন বর্ধমান, বোলপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, পুরুলিয়া, তারপরে হচ্ছে মিউরি, বলরামপুর, রাঁচি, তারপরে হচ্ছে মানে ঝাড়খণ্ড রাজ্য চলে যাচ্ছে বৃষ্টিটা। মানে কতটা জুড়ে বৃষ্টিপাত থাকছে দেখুন। পুরুলিয়া, বাঁকুড়াতেও থাকবে বৃষ্টিপাত। আসানসোল, এই যে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রামপুরহাট, তারপরে হচ্ছে আপনার আসানসোল, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, বর্ধমান, বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন রাজ্যের, যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জেলাগুলি, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 8 তারিখ নাগাদ এই বৃষ্টিপাতটা আসার সম্ভাবনা আছে বন্ধুরা। সতর্ক থাকবেন। আমি চাষিদের আগেই সতর্ক বার্তা দিয়েছি। তো সতর্ক থাকবেন, বৃষ্টি আরও বাড়তে পারে, ঝড় বৃষ্টি থাকবে। আবার 8 তারিখে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 3-4 তারিখ হওয়ার পরে কিন্তু আবার 8 তারিখে আপনাদেরকে যেটা দেখালাম, 8 তারিখে বৃষ্টিপাত আবার আসবে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি 8 তারিখ নাগাদ এই যে বৃষ্টিপাতটা থাকছে। 8 তারিখ, 8 তারিখে বৃষ্টিপাতটা অনেকটা আকারেই আছে দেখুন। এই যে বৃষ্টিপাত এইভাবে থাকবে 8 তারিখ। তো বন্ধুরা, একবার আমরা তাপমাত্রাটা দেখে নেব। কোথায় কি তাপমাত্রা আজকের। তাপমাত্রা কিন্তু আজকে এখনকার 29 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে দেখাচ্ছে। সরি, এখন 24 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আস্তে আস্তে কিন্তু এটা আরও বাড়ার সম্ভাবনা আছে। আজকে কিন্তু 31 ডিগ্রি পৌঁছে যাবে। আর উত্তরবঙ্গে 27 ডিগ্রি। তারপরে 2 তারিখ আরও বাড়বে, দেখুন 32 ডিগ্রি। আস্তে উত্তরে 29 এবং বাংলাদেশে 30। 3 তারিখ আরও বাড়বে দেখুন। 4 তারিখে আমরা নিয়ে যাচ্ছি। 4 তারিখে দেখুন 12টার সময় 32 ডিগ্রি, 2টোর সময় 34 ডিগ্রি। তা উত্তরবঙ্গের তাপমাত্রা 30 পার করে যাচ্ছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা 34 অ্যাচিভ করে নিয়েছে। বাংলাদেশের তাপমাত্রা 33, মানে আমাদের রাজ্যে গরম প্রবেশ করবে। গরমের সাথে সাথে থাকবে হিউমিডিটি আর প্রচণ্ড দাবদাহ। এর ফলে ডিহাইড্রেশনের সতর্কবার্তা থাকছে। প্রচণ্ড পরিমাণে জল পান করবেন, আর বাচ্চাদেরকে একটু জল বেশি করে খাওয়াবেন। এই সময় অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়, ক্লান্ত ভাব লাগে, পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপের দিকে আসতে চলছে। গরম কিন্তু অনেকটাই পড়ে যাবে বন্ধুরা। তো আজকের মতন
এখানে সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওটাকে আপনারা দেখবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। সবার যাতে আজকের দিনটা ভালো কাটুক এটাই প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি।